কটা বাজে গো? 5:30। 5:30। হুম। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 5:30। তো আমরা উঠে পড়েছি, দাদাভাই ডিউটি যাবে, একটু বাসন মাজছি, তারপর রান্না চাপাবো। দাদাভাই ডিউটি যাবে 7:30টার মধ্যে, 7:30টার মধ্যে রেডি হতে হবে। ওই জন্য বাসনটা মেজে নিয়েই রান্নাটা চাপিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কাজ করবো। বন্ধুরা দেখো, এই ঘরে বিছনা কাঁথা গুছিয়ে নিয়েছি, বেশি হয়নি টাইম, এখন বাজে 5:30, ভোর 5:30 বাজে। তো এখন অম্বুবতী চলছে, ওই জন্য ঠাকুর ঘরের দরজা বন্ধ, ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে না। আর এই ঘরেও বিছানা তোলা হয়ে গেছে। বিছানা তো দুটো ঘরে শুই না, একটা ঘরেই শুই। বিছানা পরিষ্কার আছে, শুধু জামা কাপড়গুলো বেরিয়েছিলাম কালকে, একটু ভাঁজ করব। আর হচ্ছে আমাদের দাদাভাই সাইকেলে কি কাজ করছে বাইরে, আর আমি রান্নার জোগাড় করে নিয়েছি। দেখো, ডিমের তরকারি করব, শর্টে রান্না যেটা সেটাই করতে হবে। এত সকালে তো ভ্যারাইটি রান্না করা যায় না, তোমরা ভালো করেই জানো। অনেক সকালবেলা, এখন 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যাবে, তার মধ্যে আমাকে টিফিন করতে হবে। তো এই যে পেঁপে ভাজা বসিয়েছি, দেখো পেঁপে ভাজাটা বসিয়ে দিয়ে আর আলু কাটছিলাম, একটু পুড়ে পুড়ে গেছে। তো পেঁপে ভাজাটা আমার হয়ে এসেছে, পেঁপে ভাজাটা হয়ে এসেছে। আর এখানে হচ্ছে ভাত, এই যে ভাতও হয়ে গেছে, ভাত নামাবো। তো চলো ভাতটা নামিয়ে নিই, ভাতটা নামিয়ে নিয়ে তরকারিটা চাপাবো। পেয়েছো? ওইখানেই থাকে তো। ভাতটা ঠান্ডা না হলে টিফিন করে ধরতে পারবো না, ভাতটা ঠান্ডা করতে দিচ্ছি। তরকারি কমপ্লিট হয়ে গেছে, দেখো।
তো তোমার কড়া মাজা হয়ে গেছে? হ্যাঁ, সকাল সকাল রান্না করে যে দুটো কড়া হয়ে গেছে। এটা কিন্তু আমাদের মনসা দেবী। মনসা দেবী গড়াই হচ্ছে বাবা লোকনাথ। এই হচ্ছে আমাদের ভগবত অসত্য এবং বড় বৃক্ষ। আর এই হচ্ছে আমাদের ছাদের মধ্যে ফুলের বাগান। এই হচ্ছে নয়নতারা। নয়নতারা ফুল ফুটে আছে, সাদা নয়নতারা। এটা হচ্ছে তুলসী, রাম তুলসী, কৃষ্ণ তুলসী। এটা হচ্ছে আকন্দ ফুল, ফুলের গাছ। এটা হচ্ছে গোলাপ গাছ। এটা হচ্ছে পঞ্চমুখী জবা। পুজো দিতে নেই বলে কি ফুল ফুটছে? এটা হচ্ছে সাদা জবা। হ্যাঁ, একটাও ফোটেনি না। আর এটা হচ্ছে জুঁই ফুল। জুঁই ফুল ভর্তি না, সাদা ফুল আছে একটাও ফোটেনি এখনো। সামনে থেকে দাও এই ফুলগুলো। এটা হচ্ছে জুঁই ফুল। জুঁই ফুল গাছে ভর্তি হয়ে ফুটেছে, দেখে না। ওইগুলো। এই তো সাদা ফুল, জুঁই ফুল ভর্তি হয়ে গেছে গাছে। সাদা জবা ফুল আজকে ফোটেনি একটাও। আর এটা হচ্ছে অপরাজিতা। আর এটা হচ্ছে আমার টপে লঙ্কা গাছ। লঙ্কা গাছে ফুল ভর্তি হয়ে যাচ্ছে, লঙ্কা হবে। এটা হচ্ছে গাঁদা, সবে বসিয়েছি গাঁদা গাছ। এই হচ্ছে আমার ছাদের মধ্যে ফুলের বাগান, নেমে যাচ্ছি আমি। দেখে নাও। এই ছাদের মধ্যে আমার ফুলের বাগান। হ্যাঁ, নেমে যাও। চলে গেছি। মাছ চাটা করে দিয়ে আসো, চা দেওয়া হচ্ছে না। বর্দি করছে, তো পরে নিয়ে আসবে এখনো। দিয়ে করে দিয়ে আসো। এক প্যাকেট বিস্কুট দিয়ে আসবে। কি কিছু বলে না তো, বিস্কুট আছে কি নেই। মনে হয় এনে দিয়েছে বোধহয় বর্দা। বর্দা মনে হয় এনে দিয়েছে। চাটা দিয়ে আসছে। ওষুধ দাও না। দেখি প্রেশারের ওষুধ মার। তুমি আচ্ছা নিয়ে গেছো? তুমি বালতি লাগাই দিয়েছো, আমি চা খাবো কি করে?
এরকম ভাত, আর এখানে আছে ডিমের তরকারি, ডিমের ঝাল ভেজে আলু দিয়ে ঝাল করেছি, আর এখানে আছে পেঁপে ভাজা। পেঁপে ভাজাটা পুড়ে গিয়েছিল অনেকটা, তো দাদাভাইকে ভালো দেখে বেছে তুলে দিয়েছি, পোড়াগুলো আমার জন্য রেখে দিয়েছি। আর এই ভাতের থালা, তো একা একা খেতে একেবারেই ভালো লাগে না, খুবই খারাপ লাগে। কারণ অনেক বছর 15-16 বছর আমরা একসঙ্গে ভাত খাই, দুপুরবেলা রাতেও একসঙ্গে খাই। তো একটু হয়তো 2 মিনিট আগে পরে, হয়তো দাদাভাই 2 মিনিট আগে শুরু করে দেয়, আমি 2 মিনিট পরে শুরু করি, কিন্তু একসঙ্গেই খাই। তো খুব খারাপ লাগে, খেতে বসতে ইচ্ছা হয় না। 1টা বেজে গেছে, সকাল 7টায় রান্না হয়ে গেছে, সেই খাবার এখন আমি খেতে বসছি, কারণ আমার ইচ্ছা করে না একা একা খেতে বসতে। তো ওই জন্য তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি, মনে হয় যেন কারোর সঙ্গে কথা বলছি। তো চলো খাবারটা খাই, খেতে তো হবে, না খেলে তো চলবে না, খেতে তো হবে। পেটটা তো খালি হয়ে গেছে একদম, সকালে টিফিন খেয়েছি। চলো ভাতটা বাড়ি। ভাত বেড়ে নিয়েছি, এখন বাজে 1:40। তো দাদাভাই নেই, আমি একাই খেতে বসছি, যেহেতু দাদাভাই অন্য কারখানায় কাজে লেগেছে। তো এখন আর দুপুরে ঘরে আসে না, সকালে রান্না করে দিয়ে নিয়ে চলে যায়। তো এখন বাজে 1:40। তো আমি খেয়ে নিতে পারতাম অনেকক্ষণ আগে, কিন্তু আমার খেতে ইচ্ছা করে না একা একা, কিন্তু খেতেও হবে, না খেলেও নয়, না খেলে পেট তো খালি শুনবে না, খেতে হবে। তো খুবই কষ্ট হয়, খেতে ইচ্ছে করে না। শুধু তোমাদের সঙ্গে ফোনে ভিডিও করি, ফোনে কথা বলি বলে মনে হয় যেন কেউ আমার সঙ্গে আছে। সকালে বেরিয়ে গেছে দাদাভাই 7:30টায়, আবার ফিরবে রাত্রে হয়তো 8টা 8:30টায় ফিরবে। তো চলো খাবারটা খেয়ে নিই। দেখো এই যে খাবার বেড়ে নিয়েছি, এই যে ভাত বেড়ে নিয়েছি, যে ভাত, পেঁপে ভাজা, ডিমের তরকারি, তো বেড়ে নিয়েছি। চলো খাবারটা খেয়ে নিই, আর ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবাই আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি এইভাবে ভিডিও দিতে পারি, আর এইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারি। তো আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।